নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 14 তারিখের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আজ ছিল আমার ছেলের জন্মদিন। তো আজকে আমার ছেলের জন্মদিন প্লাস আজকে দোল পূর্ণিমা ছিল। তো তাই আমি সকালে সমস্ত কাজ সেরে ঘরের পুজোটা দিয়ে নিলাম। এরপর ভাবছি একটু মন্দিরে যাব, কারণ আমি প্রতিবারেই এরকম করি যে সকালে ঘরের পুজোটা দিয়ে তারপর আমি একটু মন্দিরে যাই ছেলের নাম পুজো দিতে। তো যেই কথা সেই কাজ। তো আমরা তিনজনে রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো রিক্সায় যেতে যেতে ভাবলাম যে রাস্তার দুই ধারটা দেখেন কি সুন্দর লাগতেছে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, চারদিকটা কি সুন্দর লাগতেছে। আসলে শহর তো ঠিক আছে, চারদিকে ইট পাথর, তার মাঝে এরকম যদি প্রকৃতির একটু ছোঁয়া থাকে তাহলে কতই না ভালো লাগে। চারপাশটা একটু একটু করে সবুজ, ভালোই লাগতেছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরপর আমি মন্দিরে পৌঁছে আগে বাবুর নামে পুজোটা দিয়ে দিলাম। আজকে যেহেতু দোল পূর্ণিমা, সেক্ষেত্রে আজকে মন্দিরে অনেক ভিড়, তাই বাবুর নামে পুজো দেওয়াটার ভিডিও করা হয়নি। আর বাবুও খুব বিরক্ত করছিল, এদিক ওদিক খালি ছোটাছুটি করছিল, তাই ভিডিও করা আর সম্ভব হয়নি। তো আজকে যেহেতু দোল পূর্ণিমা, তাই ঠাকুরের পায়েও তো একটু আবির ছোঁয়াতে হবে। তো সেটাই পুজো দেওয়ার পর মন্দিরের যে আশেপাশে ঠাকুরগুলো ছিল তাদের পায়ে একটু করে আবির ছোঁয়ালাম। আর দেখেন এখানে আমার ছেলেও এখানেও দুষ্টুমি করতেছে। ওকে বলতেছি প্রণাম করতে, ও প্রণাম না করে ঠাকুরের প্রণামে অর্থাৎ রেটে কিছু টাকা ছিল খুচরা, সেগুলো হাতাইতেছে। এত দুষ্ট, ওকে নিয়ে কোথাও যাওয়া যায় না। একটু যে পূজাটা দিব শান্তি মতো সেটাও পাচ্ছি না, এত দুষ্টুমি করতেছে। তো এইভাবেই ভিডিওটা করলাম। তো এখানে হচ্ছে শিব ঠাকুর ছিল। তো শিব ঠাকুরের পাশে গোমাতা ছিল, তো সেটাকে ও আদর করতেছিল। তো এদিকে আবির দেওয়ার পর আরও ওদিকেও মন্দির কিছু আছে, সেখানেও যাব। উপরে রাধাকৃষ্ণর মন্দির আছে, তো সেদিকেই আমি ডাকতেছি যাওয়ার জন্য, কিন্তু বাবু ওখান থেকে আসতেছেই না। দেখেন আমি ওকে রেখে চলে যাচ্ছি, এত পরিমাণ দুষ্টু। আর দেখেন আজকে মন্দিরে কত ভিড়, আজকে অনেকেই আসছে। অনেকের অকেশন আছে হয়তো, আবার অনেকে রাধাকৃষ্ণ মন্দিরে আসছে পূজা দিতে। তো আমি যে উপরে ওঠার জন্য যাচ্ছি, ওরা বাবার ছেলে এখানেই এখনো পড়ে আছে। এই যে জুতা, আসো জুতা পরি। ঘুমায় নাই, এটাই বেশি। তো এরপর আমরা পুজো শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বিশ্ববিদ্যালয় শুক্রবারে সবাই বাইর হয় বেড়ানোর জন্য। আমরা স্থানীয় লোক দেখি। তো সকালে মন্দিরে পুজো দিয়ে আসার পর সন্ধ্যাবেলায় একটু কেক কাটার আয়োজন করছিলাম ছোটো করে, কারণ এবছর সেরকম বড় করে করার প্ল্যান ছিল না। ছোট্ট পরিসরেই আশেপাশের ছোটো বাচ্চাদের নিয়ে একটু কেক কাটার আয়োজন করছিলাম।
তো ও কেক কাটবে কি, ও চানাচুর খাওয়ায় বেশি ব্যস্ত, কারণ চানাচুর ওর এতই প্রিয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ছেলেকে অবশ্যই আশীর্বাদ করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত। তবে যাওয়ার আগে অবশ্যই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল